আমাদের দেশে তো ওয়াকফ বলতে শুধু ওই ইয়ে বোঝায়, জমি দিয়ে দিবে, ওয়াকফের বিভিন্ন ক্যাশ ওয়াকফ আছে, অন্যান্য ইয়ে আছে, টাকা দিয়ে ওয়াকফ করা যায়। আপনার কার্ড এইবার আমি সংসদে যাই নাই, আমার আব্বা খুব অসুস্থ, তারপর কালকে তো যাবো। আমি এইবারে টপিকটাই রাখছিলাম সংসদেও, আমার সেদিন আমি বললাম ওদের বলতাম না, ওদের জাগতিক নিয়োগ করে সংসদে দুইটা ইস্যু, এইটা আর একটা কওমি মাদ্রাসা স্বীকৃতির আমি মহান সংসদে দাঁড়িয়ে আসলো রাষ্ট্রপতিকে বলছিলাম, আপনারা যে হুজুর দেখলে এখানে জঙ্গি বলুন, আজ পর্যন্ত একটা স্বীকৃত কোনো মাদ্রাসা ছাত্রকে জঙ্গি করা হয় না। আমার বক্তব্যের প্রশ্ন রাষ্ট্রমন্ত্রী বলছেন কওমি মাদ্রাসায় জঙ্গি হয় না। আমার বক্তব্য আমরা যা ধরলেন দাঁড়িয়ে তুমি দেখছি গ্রামের স্বীকৃত কোন কওমি মাদ্রাসার ছাত্র জঙ্গি নাম দিয়া আমরা কওমি মাদ্রাসা আমরা ওদেরকে বান্ডিং করবো না, এখানে আমরা নাম প্রজাত করবো কওমি মাদ্রাসায় জঙ্গি আপনার নাম বলতে হবে। সে কথার মধ্যে সবাই আমি বুঝার জন্য আমি তো বুঝি কম নতুন একটু শিক্ষা লোকে আমাদেরকে প্রশ্ন করে একটু বলে আমার ইচ্ছা হইল কওমি মাদ্রাসাটাকে একটা স্বীকৃতিতে নিয়ে আসা, এটা লন্ডনে মিলছে আমার আপন বাড়ির দরকার। মৌলানা হইয়া এখন ইংল্যান্ডের সাধারণ তাদের প্রাইমারি স্কুলে মাস্টারি করতেছে, কিন্তু তারা আলিমা হয়েছে ওই ডিউজবাড়ি মাদ্রাসা থেকে। আমার বাগনা হাফিজ হইয়া এখন আবার কলেজে লন্ডন থেকে হাফিজি শেষ করে এখন আবার ইউনিভার্সিটি করতেছে। তাদের হয়েছে কি সিস্টেমটা করছে, মাদ্রাসা করেন কোনো অসুবিধা নেই, আমাদের যে কারিকুলাম আছে এইটার সাথে পড়াতে হবে। তো আপনার আমারও সরকারের প্রতি দাবি যে মাদ্রাসায় তার আলিম পড়া, হাদিস পড়া, সুন্নি হোক, আপনার সাথে 7টা সাবজেক্ট বাংলা, ইংলিশ, ধর্ম, বাংলা, ইংলিশ, অঙ্ক লাগাইলে তার যা ইচ্ছা পড়ে, তখন তার পড়ার মান শোনা। এখন সরকার দিতে চায় তো তারা তো 18টা এই বোর্ডকে কোন বোর্ডের মাদ্রাসা এই আমার পড়াতে হবে, এই তো স্বীকৃতি হুজুরদের এত টাকাটাকি করলে হবে না। এক হবে না, এইটা আমার বড় আমি বলি তো 3 কমিউনিস্ট এক জায়গায় রাখা এটা একটা সমস্যা আছে। আসাদ মাদানী সাহেব আসছিল ওইখানে, আমি বলছিলাম আমাদের জন্য দোয়া করে, আমি সব মফিলে গিয়ে আমাদের নেতা নেত্রী আমাদের হুজুরদেরকে আল্লাহ